संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধক ভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 63। ব্যাকুলতা ও প্রথম দর্শন। ঠাকুর এই সময়ে যেভাবে পূজাদি করিতেন, আমরা বলিয়াছি, অগ্রজের মৃত্যুর পর ঠাকুর শ্রী শ্রী জগদম্বার পূজায় অধিকতর মনোনিবেশ করিয়াছিলেন এবং তাহার দর্শন লাভের জন্য যাহাই অনুকূল বলিয়া বুঝিতেছিলেন তাহাই বিশ্বস্ত চিত্তে ব্যগ্র হইয়া সম্পন্ন করিতেছিলেন। তাহার শ্রীমুখে শুনিয়াছি, এই সময়ে যথারীতি পূজা সমাপনান্তে দেবীকে নিত্য রামপ্রসাদ প্রমুখ সিদ্ধ ভক্তদিগের রচিত সঙ্গীতসমূহ শ্রবণ করানো তিনি পূজার অঙ্গ বিশেষ বলিয়া গণ্য করিতেন। হৃদয়ের গভীর উচ্ছ্বাসপূর্ণ ওই সকল গীত গাহিতে গাহিতে তাহার চিত্ত উৎসাহপূর্ণ হইয়া উঠিত। ভাবিতেন, রামপ্রসাদ প্রমুখ ভক্তেরা মার দর্শন পাইয়াছিলেন, জগজ্জননীর দর্শন তবে নিশ্চয়ই পাওয়া যায়, আমি কেন তবে তাহার দর্শন পাইব না? ব্যাকুল হৃদয়ে তিনি বলিতেন, মা, তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমাকে কেন তবে দেখা দিবি না? আমি ধন জন ভোগ সুখ কিছুই চাহি না, আমায় দেখা দে। ঐরূপ প্রার্থনা করিতে করিতে নয়ন ধারায় তাহার বক্ষ ভাসিয়া যাইত এবং উহাতে হৃদয়ের ভার কিঞ্চিত লঘু হইলে বিশ্বাসের মুগ্ধ প্রেরণায় কথঞ্চিত আশ্বস্ত হইয়া পুনরায় গীত গাহিতে গাহিয়া তিনি দেবীকে প্রসন্না করিতে উদ্যত হইতেন। এইরূপে পূজা ধ্যান ও ভজনে দিন যাইতে লাগিল এবং ঠাকুরের মনের অনুরাগ ও ব্যাকুলতা দিন দিন বর্ধিত হইতে লাগিল। দেবীর পূজা ও সেবা সম্পন্ন করিবার নির্দিষ্ট কালও এই সময় হইতে তাহার দিন দিন বাড়িয়া যাইতে লাগিল। পূজা করিতে বসিয়া তিনি যথাবিধি নিজ মস্তকে একটি পুষ্প দিয়াই হয়তো 2 ঘণ্টা কাল স্থাণুর ন্যায় স্পন্দহীন ভাবে ধ্যানস্থ রহিলেন। অন্নাদি নিবেদন করিয়া মা খাইতেছেন ভাবিতে ভাবিতেই হয়তো বহুক্ষণ কাটাইলেন। প্রত্যুষে স্বহস্তে পুষ্পচয়ন করিয়া মালা গাঁথিয়া দেবীকে সাজাইতে কত সময় ব্যয় করিলেন, অথবা অনুরাগপূর্ণ হৃদয়ে সন্ধ্যারতিতেই বহুক্ষণ ব্যাপৃত রহিলেন। আবার অপরাহ্নে জগন্মাতাকে যদি গান শোনাইতে আরম্ভ করিলেন, তবে এমন তন্ময় ও ভাববিহ্বল হইয়া পড়িলেন যে সময় অতীত হইতেছে এই কথা বারংবার স্মরণ করাইয়া দিয়াও তাহাকে আরাত্রিকাদি কর্ম সম্পাদনের সময়ে নিযুক্ত করিতে পারা গেল না। এইরূপে কিছুকাল পূজা চলিতে লাগিল। ঠাকুরের এই কালে পূজাদি কার্য সম্বন্ধে মথুর প্রমুখ সকলে যাহা ভাবিত, ঐরূপ নিষ্ঠা ভক্তি ও ব্যাকুলতা দেখিয়া ঠাকুরবাটির জনসাধারণের দৃষ্টি যে এখন ঠাকুরের প্রতি আকৃষ্ট হইয়াছিল, এ কথা বেশ বোঝা যায়। সাধারণে সচরাচর যে পথে চলিয়া থাকে
তাহা ছাড়িয়া নূতনভাবে কাহাকেও চলিতে বা কিছু করিতে দেখিলে লোকে প্রথম বিদ্রূপ পরিহাস আদি করিয়া থাকে। কিন্তু দিনের পর যত দিন যাইতে থাকে এবং ওই ব্যক্তি দৃঢ়তা সহকারে নিজ গন্তব্যপথে যত অগ্রসর হয়, ততই সাধারণের মনে পূর্বোক্ত ভাব পরিবর্তিত হইয়া উহার স্থলে শ্রদ্ধা আসিয়া অধিকার করে। ঠাকুরের এই সময়ের কার্যকলাপ সম্বন্ধে ঐরূপ হইয়াছিল। কিছুদিন ঐরূপে পূজা করিতে না করিতে তিনি প্রথমে অনেকের বিদ্রূপ ভাজন হইলেন। কিছুকাল পরে কেহ কেহ আবার তাহার প্রতি শ্রদ্ধাসম্পন্ন হইয়া উঠিল। শোনা যায়, মথুরবাবু এই সময়ে ঠাকুরের পূজাদি দেখিয়া হৃষ্টচিত্তে রানী রাসমণিকে বলিয়াছিলেন, অদ্ভুত পূজক পাওয়া গিয়াছে, দেবী বোধ হয় শীঘ্রই জাগ্রত হইয়া উঠিবেন। লোকের ঐরূপ মতামতে ঠাকুর কিন্তু কোনো দিন নিজ গন্তব্য পথ হইতে বিচলিত হন নাই। সাগরগামিনী নদীর ন্যায় তাহার মন এখন হইতে অবিরাম একভাবেই শ্রী শ্রী জগন্মাতার শ্রীপাদোদ্দেশ্যে ধাবিত হইয়াছিল। ঈশ্বরানুরাগের বৃদ্ধিতে ঠাকুরের শরীরে যে সকল বিকার উপস্থিত হয়, দিনের পর যত দিন যাইতে লাগিল, ঠাকুরের মনে অনুরাগ ব্যাকুলতাও তত বৃদ্ধি পাইতে লাগিল এবং মনের ওই প্রকার অবিরাম একদিকে গতি তাহার শরীরে নানা প্রকার বাহ্য লক্ষণে প্রকাশ পাইতে লাগিল। ঠাকুরের আহার এবং নিদ্রা কমিয়া গেল। শরীরের রক্তপ্রবাহ বক্ষে ও মস্তিষ্কে নিরন্তর দ্রুত প্রধাবিত হওয়ায় বক্ষস্থল সর্বদা আরক্তিম হইয়া রহিল। চক্ষু মধ্যে মধ্যে সহসা জলভারাক্রান্ত হইতে লাগিল এবং ভগবৎ দর্শনের জন্য একান্ত ব্যাকুলতাবশত কি করিব, কেমনে পাইব, এইরূপ একটা চিন্তা নিরন্তর পোষণ করায় ধ্যান পূজাদির কাল ভিন্ন অন্য সময়ে তাহার শরীরে একটা অশান্তি ও চাঞ্চল্যের ভাব লক্ষিত হইতে লাগিল। তাহার শ্রীমুখে শুনিয়াছি, এই সময়ে একদিন তিনি জগদম্বাকে গান শুনাইতেছিলেন এবং তাহার দর্শন লাভের জন্য নিতান্ত ব্যাকুল হইয়া প্রার্থনা ও ক্রন্দন করিতেছিলেন। বলিতেছিলেন, মা, এত যে ডাকছি, তার কিছুই তুই কি শুনছিস না? রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমাকে কি দেখা দিবি না? তিনি বলিতেন, শ্রী শ্রী জগদম্বার প্রথম দর্শন লাভের বিবরণ, ঠাকুরের ওই সময়ের ব্যাকুলতা। মার দেখা পাইলাম না বলিয়া তখন হৃদয়ে অসহ্য যন্ত্রণা। জলশূন্য করিবার জন্য লোক যেমন সজোরে গামছা নিংড়াইয়া থাকে, মনে হইল হৃদয়টাকে ধরিয়া কে যেন তদ্রূপ করিতেছে। মার দেখা বোধ হয় কোনো কালেই পাইব না ভাবিয়া যন্ত্রণায় ছটফট করিতে লাগিলাম। অস্থির হইয়া ভাবিলাম, তবে আর এ জীবনে আবশ্যক নাই। মার ঘরে যে অসি ছিল, দৃষ্টি সহসা তাহার উপর পড়িল। এই দণ্ডেই জীবনের অবসান করিব ভাবিয়া উন্মত্ত প্রায় ছুটিয়া উহা ধরিতেছি, এমন সময়ে সহসা মার অদ্ভুত দর্শন পাইলাম ও সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া গেলাম। তাহার পর বাহিরে কি যে হইয়াছে, কোন দিক দিয়া সেদিন ও তৎপরদিন যে গিয়াছে, তাহার কিছুই জানিতে পারি নাই। অন্তরে কিন্তু একটা অননুভূত জমাট বাঁধা আনন্দের স্রোত প্রবাহিত ছিল এবং মার সাক্ষাৎ প্রকাশ উপলব্ধি করিয়াছিলাম। পূর্বোক্ত অদ্ভুত দর্শনের কথা ঠাকুর অন্য একদিন আমাদিগকে এই রূপে বিবৃত করিয়া বলেন, ঘর দ্বার মন্দির সব যেন কোথায় লুপ্ত
হইল, কোথাও যেন আর কিছুই নাই। আর দেখিতেছি কি, এক অসীম অনন্ত চেতন জ্যোতির সমুদ্র। যেদিকে যত দূর দেখি, চারিদিক হইতে তার উজ্জ্বল উর্মিমালা তর্জন গর্জন করিয়া গ্রাস করিবার জন্য মহাবেগে অগ্রসর হইতেছে। দেখিতে দেখিতে উহারা আমার উপর নিপতিত হইল এবং আমাকে এককালে কোথায় তলাইয়া দিল। হাঁপাইয়া হাবুডুবু খাইয়া সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া গেলাম। ঐরূপে প্রথম দর্শনকালে তিনি চেতন জ্যোতি সমুদ্রের দর্শন লাভের কথা আমাদিগকে বলিয়াছিলেন। কিন্তু চৈতন্য ঘন জগদম্বার বরাভয়করা মূর্তি ঠাকুর কি এখন তাহারও দর্শন এই জ্যোতিষ সমুদ্রের মধ্যে পাইয়াছিলেন বলিয়াই বোধ হয়। কারণ শুনিয়াছি প্রথম দর্শনের সময়ে তাহার কিছুমাত্র সংজ্ঞা যখন হইয়াছিল, তখন তিনি কাতর কণ্ঠে মা মা শব্দ উচ্চারণ করিয়াছিলেন। পূর্বোক্ত দর্শনের বিরাম হইলে শ্রী শ্রী জগদম্বার চিন্ময়ী মূর্তির অবাধ অবিরাম দর্শন লাভের জন্য ঠাকুরের প্রাণে একটা অবিশ্রান্ত আকুল ক্রন্দনের রোল উঠিয়াছিল। ক্রন্দনাদি বাহ্যলক্ষণে সকল সময়ে প্রকাশিত না হইলেও উহা অন্তরে সর্বদা বিদ্যমান থাকিত এবং কখনো কখনো এত বৃদ্ধি পাইত যে আর চাপিতে না পারিয়া ভূমিতে লুটাইয়া যন্ত্রণায় ছটপট করিতে করিতে মা আমায় কৃপা করো, দেখা দে বলিয়া এমন ক্রন্দন করিতেন যে চারিপার্শ্বে লোক দাঁড়াইয়া যেত। ঐরূপ অস্থির চেষ্টায় লোকে কি বলিবে এ কথার বিন্দুমাত্রও তখন তাহার মনে আসিত না। বলিতেন, চারিদিকে লোক দাঁড়াইয়া থাকিলেও তাহাদিগকে ছায়া বা ছবিতে আঁকা মূর্তির ন্যায় অবান্তর মনে হইত এবং তজ্জন্য মনে কিছুমাত্র লজ্জা বা সংকোচের উদয় হইত না। ঐরূপ অসহ্য যন্ত্রণায় সময়ে সময়ে বাহ্য সংজ্ঞা শূন্য হইয়া পড়িতাম এবং ঐরূপ হইবার পরেই দেখিতাম মার বরাভয়করা চিন্ময়ী মূর্তি। দেখিতাম ওই মূর্তি হাসিতেছে, কথা কহিতেছে, অশেষ প্রকারে সান্ত্বনা ও শিক্ষা দিতেছে। সপ্তম অধ্যায়, সাধনা ও দিব্য উন্মত্ততা, প্রথম দর্শনের পরের অবস্থান। শ্রী শ্রী জগদম্বার প্রথম দর্শন লাভের আনন্দে ঠাকুর কয়েকদিনের জন্য একেবারে কাজের বাহির হইয়া পড়িলেন। পূজাদি মন্দিরের কার্য সকল নিয়মিতভাবে সম্পন্ন করা তাহার পক্ষে অসম্ভব হইয়া উঠিল। হৃদয় উহা অন্য এক ব্রাহ্মণের সহায়ে কোনরূপে সম্পাদন করিতে লাগিল এবং মাতুল বায়ুরোগগ্রস্ত হইয়াছেন ভাবিয়া তাহার চিকিৎসায় মনোনিবেশ করিল। ভূকৈলাসে রাজবাটিতে নিযুক্ত এক সুযোগ্য বৈদ্যের সহিত ইতঃপূর্বে কোন সূত্রে তাহার পরিচয় হইয়াছিল। হৃদয় এখন তাহারই দ্বারা ঠাকুরের চিকিৎসা করাইতে লাগিল এবং রোগের শীঘ্র উপশমের সম্ভাবনা না দেখিয়া কামারপুকুরে সংবাদ পাঠাইল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।